নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, চাকরির খবর আমি কয়েকটা দিয়ে দিয়েছি আজকে। সেই বিকাল বেলার যে আপডেট, সেই আপডেটে আপনারা দেখে নিন। 10 পাস, ম্যাট্রিক পাস চাকরি অনেকগুলো আমি দিয়ে দিয়েছি, আপনারা সেটা দেখে আপনারা আবেদন করতে পারেন। আসামের স্বাস্থ্য বিভাগের একটা ঘোষণা, যদি সরকারি কোনো হাসপাতালে যদি কোনো ডাক্তার যদি ঔষধ লিখে দেন, সেই ঔষধটা যদি আপনারা সেই সরকারি হাসপাতালে যদি না পান, তাহলে আপনারা অভিযোগ করতে পারেন। তাহলে সেই ডাক্তারের উপর কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্য বিভাগের তরফ থেকে সেই অভিযোগ করার জন্য দিয়ে দেওয়া হয়েছে নম্বর। অনেক মানুষ যারা পেশেন্ট নিয়ে সরকারি হাসপাতালে যান, ওনারা ডাক্তাররা যে সময় ঔষধ লিখেন, সেখানকার ফার্মেসিতে গেলে 5টার মধ্যে একটা পাওয়া যায়, 2টা পাওয়া যায়, বাকিগুলা বাইরের দোকান থেকে কিনে নিন এরকম বলে দেয় সেখানকার ফার্মাসিস্ট। তো সেই অসুবিধার সম্মুখীন না হওয়ার জন্য সাধারণ জনগণের সুবিধার্থে মন্ত্রী অশোক সিংঘল মহোদয় কয়েকদিন আগে সেটা উনি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলেন যে যদি কোনো সরকারি হাসপাতালে যদি ডাক্তাররা যদি ঔষধ লিখে দেয়, সেটা যদি পাওয়া না যায়, তাহলে অভিযোগ করলেই সেই ডাক্তারের উপর অ্যাকশন নেওয়া হবে। যে যে ঔষধ হাসপাতালে লাগবে সেই ঔষধগুলোর লিস্ট বানিয়ে সরকারকে দেওয়ার জন্য, এবং সরকার তৎক্ষণাৎ সেটার ব্যবস্থা করে দেবে। 1 মাস আগে দেওয়ার জন্য সেটা অলরেডি বলে দিয়েছেন। মানে যে যে ঔষধ রেগুলার চলে, সেই ঔষধগুলা যেগুলা রিকোয়ারমেন্ট দরকার, সেইগুলা লিস্ট বানিয়ে দিলে আসাম সরকারের স্বাস্থ্য বিভাগ সেখান থেকে পাঠিয়ে দেবে বলে উনি বলে দিয়েছেন। নাম্বারটা লিখে নিন, 9864541430। এই নাম্বারে আপনারা অভিযোগ করতে পারেন। প্রেসক্রিপশনটা ফটো উঠিয়ে কোন ঔষধটা আপনি পেলেন না সেটা আপনারা অভিযোগ করতে পারেন। এই নাম্বারটা আপনারা রেখে দিন। আবার সিলিন্ডারের দাম বৃদ্ধি, আজকের থেকে আবার সিলিন্ডারের দাম বৃদ্ধি হয়েছে। 6 টাকা করে বৃদ্ধি হয়েছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম আজকে থেকে। দর্শকবৃন্দ, আসামে শীঘ্রই 2 লক্ষ কর্মসংস্থানের সুযোগ হবে জানিয়েছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। অ্যাডভান্টেজ আসাম প্রোগ্রাম শেষ হওয়ার পরে আসামের কর্মসংস্থাপনের সুবিধা বাড়বে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। বিভিন্ন কোম্পানিরা এসে আমাদের আসামে নিবেশ করবে দর্শকবৃন্দ, এবং নিবেশ করার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রজেক্ট করবে। সেই প্রজেক্টে বিভিন্ন মানুষ লাগবে এবং আসামের বেকার যুবক যুবতীরা সেই কোম্পানিগুলোতে ওনারা চাকরি বা কর্মসংস্থান পাবেন। মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। আসতে চলেছে বৃষ্টি, তুফান, ঝড়। আইএমডি এর সতর্কবাণী, আপনারা একটু সতর্ক থাকবেন। আজকে রাত্রিবেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা। 8টা-9টা থেকে আবহাওয়া পরিবর্তন হবে, কারণ ঘূর্ণিঝড় উঠেছে। বৃষ্টি হবে, তুফান হবে, ঝড় হবে, শিলাবৃষ্টি হবে। সতর্কবাণী দিয়ে দিয়েছে। আগামী 48 ঘন্টা আসাম সহ উত্তর পূর্বাঞ্চল সহ ঝাড়খণ্ডেও সেটা সতর্কবাণী দিয়ে দিয়েছে আবহাওয়া বিভাগ, মৌসুম দপ্তর। তাই আপনারা রাত্রিবেলা কোনো জায়গাতে যদি যাচ্ছেন বা কোনো জায়গাতে আছেন, যদি বেরোতে চাইছেন, যদি দেখছেন আকাশ খারাপ, তাহলে বেরোবেন না। শিলাবৃষ্টির সঙ্গে বজ্রপাত হওয়ারও সম্ভাবনা, সতর্ক থাকবেন। রবিবার থেকে আসামে পবিত্র রমজান মাস শুরু হবে। আসাম হিলাল কমিটির ঘোষণা। ভারত সহ এশিয়ার মহাদেশের বিভিন্ন দেশগুলোতে রবিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হয়ে যাবে, এবং শনিবার থেকে সেই সৌদি আরবে শুরু হয়ে গেছে। চাঁদ দেখার পরে সেই ঘোষণা আসে। বন্দুক দেখিয়ে সমস্ত পরিবারের লোকদের হাত পা বেঁধে ঘর থেকে সোনা গয়না টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেল। দর্শক, চাঞ্চল্যকর একটা ঘটনা আমাদের কাছাড় জেলার উধারবন্দ অঞ্চলে দেখা যায় অনেকবারই সেই এরকম সেই কি বলে আপনাদের লুটপাটের এরকম খবর আসে। দর্শক, উধারবন্দের ঠালিগ্রামে সুব্রত দত্ত নামের একজন ব্যক্তি, একজন ব্যবসায়ী, উনার বাড়িতে 5 জন বন্দুকধারী ঢুকে গ্রিলের তালা ভেঙে ঢুকে তারপরে দরজা ভাঙে ঢুকার পরে বাড়িতে যারা ছিলেন পরিবারের লোক, তাদেরকে হাত পা সবকিছু বেঁধে দেয়। বাঁধার পরে তাদের কাছ থেকে চাবি নেয়, আলমিরার চাবি, গোদরেজের চাবি, সবকিছু নেয়। সবকিছু তারপরে ভেঙে সবকিছু বের করে সোনা গয়না নিয়ে যায়। 6.5 ভরি সোনা এবং 1,20,000 টাকা নগদ নিয়ে যায় বলে সেই ব্যক্তি জানিয়েছেন। তৎক্ষণাৎ পুলিশকেও খবর দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে দিয়েছে। এরকম এর আগেও কয়েকবার সেই অঞ্চলটাতে অনেকবার আমরা দেখেছি এরকম লুটপাটের ঘটনা, কিন্তু এখন পর্যন্ত পুলিশ একজনকেও ধরতে পারেনি সেরকম সেই ডাকাতদের। মার্চ মাসের 8 তারিখ থেকে মণিপুরের রাস্তায় ফ্রি ভাবে ঘোরা যাবে, এরকমই আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ মহোদয়। মণিপুরের রাষ্ট্রপতি শাসন লাগু হওয়ার পরে এরকমই একটা ঘোষণা করেছেন। 8 তারিখ থেকে মণিপুরের জনগণ, সাধারণ মানুষ খোলামেলা রাস্তাতে ফ্রি ভাবে ঘুরতে পারবে বলে উনি এরকম একটা কথা বলেছেন। দর্শক, কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ মহোদয় এরকম জানিয়েছেন।
4 দিনের রিমান্ড শেষে গুয়াহাটি থেকে শ্রীভূমি আদালতে পেশ করা হয়েছে ইউএসটিএম এর আচার্য মাহবুবুল হক মহোদয়কে। আজকে শ্রীভূমিতে এসে আদালতে উনাকে পেশ করা হয়েছে। ইউএসটিএম এর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলে দিয়েছেন যে ভালোভাবে পড়াশোনা করার জন্য। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। সেল সেল সেল! চৌধুরী টেক্সটাইলে শীতের কাপড় দেওয়া হচ্ছে 60% ডিসকাউন্ট। ব্লেজার সেটে থাকছে 30% ডিসকাউন্ট। বিবাহ ও ফ্যান্সি কাপড়ে থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার গিফট। 8,999 টাকার কেনাকাটা করলে পাবেন বেড কভার সেট, 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন সেলো কোম্পানি ডিনার সেট, 19,999 টাকার কেনাকাটা করলে পাবেন ট্রলি ব্যাগ। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। এখন থেকে ITI পাস যারা করবেন উনাদেরকে ম্যাট্রিক পাসের সমান্তরাল দেখা হবে, মানে ITI পাস সার্টিফিকেট ম্যাট্রিক পাস সার্টিফিকেটের মতো হবে দর্শকবৃন্দ। HSLC স্টুডেন্টসের বরাবর হবে এবং পলিটেকনিক্যাল যারা স্টুডেন্ট আছে ওনারা যেই এক্সাম দিতে পারবে, আসামের শিক্ষা বিভাগের এরকমই একটা ঘোষণা দর্শকবৃন্দ। এবং শিক্ষা বিভাগের যে ক্লাস 9 থেকে আপনাদের AI এবং রোবোটিক্স ছাত্রছাত্রীদেরকে পড়াশোনা করা হবে, সেটা আসামের শিক্ষা বিভাগের সেরকম একটা ঘোষণা। শিলচরের এসএমদেব সিভিল হাসপাতালে অত্যাধুনিক ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিটের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী করেছেন শিলচরের মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহোদয়। অনুষ্ঠানে ছিলেন শিলচরের জেলা শাসক রোহন কুমার ঝা সহ অন্যান্যরা। আমি মনে করি একটা এই আধুনিক যুগে কম্পোনেন্ট সেপারেটর সকল শুধু সিভিল হসপিটাল না, যেখানে ব্লাড ব্যাংক রয়েছে সেখানে কম্পোনেন্ট সেপারেটরের প্রয়োজন রয়েছে। আমি আশা রাখছি যে সিভিল হসপিটালকে দেখে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন ব্লাড ব্যাংক যেটা বরাকবিলিতে রয়েছে ওনারা সবাই ধীরে ধীরে করবেন। আর আজকের দিনে আবারও আন্তরিকভাবে আপনাদের সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি জানি যে এখানে যারা আপনারা পুরো টিম রয়েছেন, জয়েন্ট ডাইরেক্টর থেকে শুরু করে হেলথের পুরো টিম রয়েছেন, একটা অসাধারণ কাজ আপনারা করে যাচ্ছেন। সরকারি যে কাজ, সেই সরকারি কাজকে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের যে প্রচেষ্টা, হেলথ সেক্টরে যে মুখ্যমন্ত্রীর চিন্তাধারা রয়েছে, সেই চিন্তাধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা যেভাবে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, যার জন্য আন্তরিকভাবে আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আজকের এই সভায় আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে। আপনারা দেখেছেন ইতিমধ্যে রেডি হচ্ছে একটা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, যেখানে হয়তো 13 কোটি টাকা বা 19 কোটি টাকা খরচা করে এটা বানানো হবে। আর আরেকটা জায়গার থেকে আরেকটা প্রজেক্ট হবে এখানে 200 বেডের একটা হসপিটাল, যে হসপিটালে আমরা অনেক সুবিধা আগামী দিনে পাবো। অনেক হেলথ সেন্টারগুলো হয়েছে, তার জন্য অনেক রোগী আজকের দিনে সিভিল হসপিটালের লোড কম আছে, কিন্তু তারপরও আমরা লক্ষ্য করি সিভিল হসপিটালের উপর রোগীদের একটা বিশেষ আস্থা রয়েছে, যার জন্য শুধু শিলচর না, শুধু কাছাড় না, বরাকের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সিভিল হসপিটালে অনেক রোগীরা আছেন। আমি মনে করি যে শিলচর মেডিকেল কলেজের এমনিতেই আপনারা জানেন যে অনেক লোড রয়েছে, গোটা বরাকবিলি সহ বিভিন্ন রাজ্য যেমন ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এইসবের লোডও রয়েছে। সেখানে দাঁড়িয়ে সিভিল হসপিটালের এই 200 বেডের যে হসপিটালটা যদি হয়ে যায়, তাহলে অনেক লোড শিলচর মেডিকেল কলেজের কমবে, যার জন্য আন্তরিকভাবে আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আর সকলকে আমার আবারও শ্রদ্ধা নিবেদন করে আমার কথা শেষ করছি। কাছাড় পুলিশের বৃহত্তর সাফল্য, শিলকুড়ি রোডের শিলডুবি থেকে একটি গাড়ি তাল্লাশি করে, একটা বোলেরো পিকআপ গাড়ি AS 11CC 8697, এই গাড়িটিকে তাল্লাশি করে সেই বোলেরো থেকে 415 গ্রাম হিরোইন, 2 লক্ষ ক্যাশ জব্দ করতে সক্ষম হয়েছে পুলিশ, যার বাজার মূল্য প্রায় কয়েক কোটি টাকা বলে সেটা জানা গেছে। দুজনকে গ্রেফতারও করেছে পুলিশ। দর্শক, তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি আপডেটগুলো সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটা ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।